এখানে যেহেতু আমাদের আগে যে একটা সেলের ব্যাপার ছিল, আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকার অ্যারেঞ্জমেন্ট ছিল। এখন যখন 240 টাকা নেয়, 1000 টাকা দিলে ওদেরকে খুচরা টাকা দিতে সমস্যা যাচ্ছে, বুঝছেন? তারপর আমরা এটাও বুঝতে পারি ওরা তেল নিয়ে এখান থেকে তেল নেবে তো পিছন দিকে আবার লাইন করতেছে। তো সেই হিসাবে একটা রাউন্ড ফিগার হলে 500 টাকা হলে 300 টাকা ফেরত দিলাম, 200 টাকা তেল দিলাম। এটা সামান্য 40 টাকার মধ্যে সামান্য পয়েন্টের ব্যবসা কম, বেশি কোনো ডিফারেন্স না। ওই তেল কিন্তু ওরা নিচ্ছে আবার ঘুরে ঘুরে। আর এটা তো বড় করেন ডিজিটাল মেশিন হওয়ার পরে একটা সিস্টেম আছে যে আপনার টাকার পর তেল নিতে পারবেন। 2 লিটার আপনি করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার 200, 500, 300 ওই বাংলা টাকার সমস্যা থেকে একটু আমাদেরকে এখন মনে করেন আমরা প্লাস পুরো দেশ যখন এত বড় একটা সমস্যা ফেস করতেছি, আপনি একটা ভাঙতি টাকার সমস্যা নিতে পারবেন না। আমি পাবো কোথায় বাংলা থেকে? আমার তো সেল নাই। আমাকে শুনেন, চেষ্টা আছে যতক্ষণ পাচ্ছি দিচ্ছি, না দিলে রাউন্ড ফিগার করে ওরা 200 টাকা নিয়ে আবার ঘুরে আসে তেল নিচ্ছে। বললাম না সিসি ক্যামেরা চেক হচ্ছে, এগুলো একটা সাবার রাখা। নইলে দেখেন এখানে প্রায় ম্যাক্সিমাম আপনি চেক করেন, এখন আমার ক্যামেরা আছে, ডাবল তেল নিচ্ছে। 200 টাকার তেল নিচ্ছে, 183 টাকা নিয়ে চলে যাচ্ছে টাঙ্কি ফুল। আমি কেন আতঙ্কিত হচ্ছেন? তেল তো অলওয়েজ আছে, আমরা আনতেছি। আমাদেরকে যেভাবে দিচ্ছে তেল আমাদের মজুত করার কোনো সুযোগ নেই এখানে, কারণ ছোট ট্যাঙ্ক আমাদের, বুঝছেন? আর এটা এমন একটা পরিচিত ব্যাংক, এখানে আমরা ভবিষ্যতে কোনোদিন আমরা তেল মজুত করি নেই। তো ওদেরকে বলা হচ্ছে যে শুধু আপনারা তেল 2 বার নিবেন না, যারা তেল পাচ্ছে তারা পাক। আর একজনের তেল পুরো আছে, আমি 7 নিয়ে যাবো, আমাকে দিতে হবে। আর তেল ধরতেছেন আপনার কোথেকে দেবো? এখন ও বলতেছে যে আপনার সবই পয়েন্ট গুলো ঠিক আছে, আপনার যুক্তিসঙ্গত কথা, কিন্তু সরকারি নির্দেশনা মানে কি জরুরি না? সরকারের নির্দেশ তো সরকার দিচ্ছে, কিন্তু সরকার নির্দেশনা বিবিসি আমাকে তেল দিচ্ছে না। সরকার আমাকে 3 দিন পর, আমি আপনার নাম আজকে তো সরকার নির্দেশনা আছে যে আমাকে তেল আপনার 1 দিন পর দেওয়ার। আমার পাম্প তো অচল হয়ে গেছে। না, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো বড় ফ্যাক্ট না। 240 টাকা আর 200 টাকার মধ্যে ডিফারেন্স কিছু না, সামান্য পয়েন্ট। যারা জানে, হ্যাঁ আপনি জানেন, কোনো ফ্যাক্ট না এটা কিছু না। 200 টাকা আর 240 টাকার মধ্যে আপনি যদি আপনার তেলটা দেখাই সামান্য কয়েক ফোঁটা তেল, কারণ 1 লিটার তেলের দাম আপনার 120 টাকা, তাহলে আপনি 10 পয়েন্টের ভাগ করেন 120 কি দিয়ে, কত বড় 1 পয়েন্টে? এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে ওরা একজনের তেল আছে, যে পাচ্ছে না সে পাচ্ছে না, কিন্তু 2 বার তেল কোনো জায়গায় টাঙ্কি লোড করার দরকার আছে। গাড়িগুলোতে কিন্তু 1000 টাকা দেওয়ার কথা ছিল, 1000 টাকারই দিচ্ছে। বাইককে কেন 200 টাকা দেওয়া হচ্ছে? 200 টাকা আমি তো তেল ওইভাবে পাইতেছি না সরকার থেকে, যা পাইতেছি ওখানে 2 লিটারের জায়গায় 200 টাকা দিতেছি, আর এখানে 10 লিটারের জায়গায় 1000 টাকা দিতেছি আমি। তেল পাচ্ছেন না? হ্যাঁ, তেল তো কম পাইতেছি আমি। মানে তেল কোম্পানি তেল আমাকে তো ওইভাবে দিতেছে না, যেভাবে সরকার নির্দেশনা দিচ্ছে ওইভাবে আমাকে দিতেছে না। 200 টাকা সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু 240 টাকা 2 লিটার তেল দেওয়ার কথা। না, আমাদেরকে 2 লিটার করে দেয় না, তবে 200 টাকার করে দিচ্ছে আমাদেরকে। মানে যেদিকে একদম পাচ্ছে, অন্যদিকে এদিকে সামনে পাম্প যেগুলো আছে, হ্যাঁ এগুলো একদম বন্ধ। এখানে যে 200 টাকার করে দিচ্ছে এটাই অনেক। মানে ওরা সরকারি নির্দেশনা মানছে না, এটা বলতে পারেন।